নমস্কার। আজ 14ই সেপ্টেম্বর শনিবার। পার্শ্ব একাদশী সমগ্র ভারতবর্ষে আজকেই পালিত করা হবে। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীকে বলা হয় পার্শ্ব একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূরীভূত হয়। দেখুন, বলা হয় ভাদ্র মাসের এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। এমনকি কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত পালন না করেও শুধু ব্রত কথাটা শ্রবণ করেন এবং শ্রীকৃষ্ণ অথবা প্রভু নারায়ণের উদ্দেশ্যে একাদশীর দিন শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাতেও এই ব্রতের অনেকাংশেই পূর্ণ ফল লাভ করা সম্ভব। এরই সাথে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত প্রকার দুঃখ, কষ্ট ও পূর্বজন্মের সমস্ত পাপ। শুধু তাই নয়, মনের সমস্ত কামনা বাসনা পূরণ করতেও, সমস্ত পার্থিব সুখ শান্তি পেতে এই একাদশী ব্রত যথেষ্ট সাহায্য করে। এছাড়াও যারা একাদশী ব্রতটি পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা না শ্রবণ করলে সেই একাদশী পূর্ণ ফল প্রাপ্ত হয় না। সুতরাং এই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি অবশ্যই খুব মন দিয়ে ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। যাই হোক, এরপর আলোচনা করব ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী পার্শ্ব একাদশীর ব্রত কথা সম্পর্কে। আসুন তাহলে একসাথে আমরা শ্রবণ করি সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে অন্যতম পার্শ্ব একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে মনুষ্যের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো, ব্রাহ্মণ, পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম।
তার এহেন আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে, এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এরপর আপনাদের সামনে অনুষ্ঠিত করব ভাদ্র মাসে শুক্লপক্ষে শ্রী পরিবর্তনী বা পার্শ্ব একাদশীর পূর্ণরূপে ব্যাখ্যান। এতক্ষণ আপনারা শুনলেন পার্শ্ব একাদশীর সারমর্ম। এরপর আপনাদেরকে শোনাবো পার্শ্ব একাদশীর পূর্ণ অর্থ। এই ব্রতকথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণবার্তা রূপেতে ব্যাখ্যানে। যুধিষ্ঠির কহিলেন, ওহে জনার্দন, ভাদ্র কৃষ্ণপক্ষে যে একাদশী হন, সে ব্রত পালন বিধি কিবা পূর্ণতাই, কৃপা করি সে সকল বলুন আমায়। ভগবান কহিলেন, ওহে নৃপমুনি, এই একাদশী স্বর্গমোক্ষ প্রদায়িনী, সর্বপাপ হরা আর মহাপুণ্যবতী, বাজপেয় যজ্ঞাপেক্ষা মহাফলদাত্রী। যিনি এই তিথিতে ভক্তিতে শ্রী বামনে পূজা করে, তিনি পূজ্য হন ত্রিভুবনে। পদ্মপুষ্প দ্বারা করে বিষ্ণুর অর্চন, অন্তিমে বিষ্ণুর লোকে করয়ে গমন। এই একাদশী তিথি আগত যখন, সায়িত হরির পার্শ্ব বর্তন তখন। তাই এই তিথি পার্শ্ব একাদশী নামিনী বা পরিবর্তিনী, সর্বপাপ ও বিনাশিনী। যুধিষ্ঠির সবিনয়ে কয়ে, হে অচ্যুত, আপনি কি প্রকারেতে থাকেন সায়িত? কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন? কৃপা করি আমাকে সকল কহিবেন। আপনার শয়নাবস্থায় নরগণ বিধিমতো কিবা কর্ম করিবে সাধন, আর কি কারণে বন্দী করেন বলিকে? কৃপা করি সে সকল বলুন আমাকে। ভগবান কৃষ্ণ কহিলেন তদুত্তরে, প্রহ্লাদের পুত্র ছিল বলি নাম ধরে, আমার পরম ভক্ত সেই দত্তপতি, করিত আমার পূজা হয়ে ভক্তিমতী। করিত বিপ্রের পূজা নানাবিধ দান, মম প্রীতে করিত সে যজ্ঞ অনুষ্ঠান। কিন্তু ইন্দ্রপ্রতি তার হিংসার কারণে পরাজিত করেছিল সর্বদেবগণে। দেবগণ সহ তবে অমর রাজন আমার শরণাপন্ন হইল তখন। সেই প্রার্থনায় আমি প্রসন্ন চিত্তেতে ব্রাহ্মণ বালক বেশে বামন রূপেতে উপস্থিত হইয়া বলির যজ্ঞস্থলে তিনপাদ ভূমি মাত্র প্রার্থনা করিলে, এই তুচ্ছ বস্তু হতে শ্রেষ্ঠ বস্তু আর চাহিবারে অনুরোধ করে বারংবার। তথাপি অধিক কিছু করিতে গ্রহণ আমি অস্বীকার যদি হইনু যখন। উদ্যত হইল বলি তাহা দানিবারে, দৈত্যগুরু শুক্রাচার্য নিষেধিল তারে। গুরু আজ্ঞা উলঙ্ঘিয়া বলি সত্যাশ্রয়, আমাকে দানিতে ভূমি সংকল্প করই। আমার বামন দেহ তবে সেই কালে সুবিশাল বৃদ্ধি পায় বিভূতের বলে। এক পদে পূর্ণ লোক উদ্দের সকল, অন্য পদ সুবিস্তৃত নিম্ন সপ্ততল। তৃতীয় পদের জন্য চাহিলাম স্থান, আপন মস্তক দিল বলি ভাগ্যবান। তার শিরে পদ রাখি কাহিলাম তারে, আমি তব নিকটে রহিব নিরন্তরে। ভাদ্র শুক্লপক্ষে যে একাদশী তিথি, ভগবান বামন দেবের এক মূর্তি বলির আশ্রম মাঝে হইল স্থাপিত। অনন্তে দ্বিতীয় মূর্তি রয়েছে শায়িত। শয়ন একাদশী হতে উত্থান অবধি 4 মাস নিদ্রা যায় হরিগুণ নিধি। চাতুর্মাস্য ব্রত বিনা হয় নরাধম, জীবিত অবস্থায় সেই মূর্খ মৃত সম।
এই একাদশী ব্রত পালনে শ্রদ্ধায় অশ্বমেধ যজ্ঞের সহস্র ফল তাই। পার্শ্ব একাদশী কথা পরম মঙ্গল, পাঠ কিংবা শ্রবণেতে বাজপেয় ফল। এইভাবে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে পার্শ্ব একাদশীর ব্রত কথা শ্রবণ করিয়েছিলেন। এই বলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে পার্শ্ব একাদশীর ব্রত কথা সম্পর্কে অবগত করালেন। যাই হোক, এটিই ছিল পার্শ্ব একাদশীর ব্রত কথা, যা আজকের দিনে প্রত্যেককেই একটি বার হলেও শ্রবণ করতে হয় এবং দিনে যতবার পারবেন এই ব্রত কথাটি শ্রবণ করবেন। এর ফলেও অখণ্ড জীবনে সৌভাগ্য লাভ হয়। আজকের জন্য এখানেই শেষ করলাম অনুষ্ঠানটি। আশা করছি পার্শ্ব একাদশীর ব্রত কথা শ্রবণে আপনারা তৃপ্তিবোধ করেছেন, আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন এবং এরকমই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।